যে এই জায়গায় নদীর পাড়ে একটা যদি ব্রিজ থাকতো ধলেশ্বরী নদীতে, তাহলে আমরা আর কি যাতায়াত আসার জন্য আর কি একটু ভালোভাবে আসতে পারতাম বা যাইতে পারতাম। আমাদের এই জায়গায় যে যে উঁচু ডালটা, আমাদের একটু 19-20 হলে গাড়িটা মানে পোল্টি খাওয়ার সম্ভাবনা বেশি। তারপরেও আমরা আসি যে রিস্ক নিয়ে। আর বর্তমানে হইলো যদি একটা রাস্তা ভালোভাবে একটা রাস্তা থাকতো, তাহলে এই জায়গা দিয়ে আসা যাওয়া হয়তো আমাদের ভালোভাবে। নদীর উপর জমি আছে, জমিতে ফসল নেওয়া পারাবার নৌকার জন্য খুবই সমস্যা হয়। যেন একটা ব্রিজের খুব ইমার্জেন্সি দরকার। ব্রিজটা হইতেছে না, হয় বলে হয় না, কারণটা কি? আমাদের অনেক আশা ব্রিজটা হলে আমাদের এলাকার নিকে উন্নয়ন নিকে সুবিধা হয়। আমাদের দাবি রাজেরঘাটের ব্রিজটা জানি দূরত্ব হয়, দূরত্ব হলে আমাদের ভোগান্তিটা তাড়াতাড়ি জানি দূর হয়ে যায়। এইটা হলো রাজর খেওয়া ঘাট। এই রাজর খেওয়া ঘাটে বর্ষার সিজনে এমনই যাতায়াতে সমস্যা হয়, যারা অফিসিয়াল কাজ করে, একটা খেওয়া ওভার হয়ে গেলে পরে তাদের দাঁড়িয়ে থাকতে হয়, সময় লস। অফিস কিন্তু ঠিক মতো ধরতে পারে না। কত ব্যক্তি আছে মোটরসাইকেল নিয়ে আসে, গুইদারা বাস চলে আসলো, তখন কিন্তু গুইদারা ফেলে গেল, ফেলার জানে মানে উনার লস। আর যদি কোনো রুগী থাকে বা কত মা বোন আছে গর্ভবতী, সাটুরিয়া হসপিটাল আছে, কিন্তু আমাদের এখানে হসপিটাল নাই, তাদের ওই মা বোনের তখন কি সমস্যা হয়? এইটাই হলো আমাদের যাতায়াতে খুবই সংকট। 20 বছর ধরে এই ঘাট ভাই, মনে খালি শুনলাম ব্রিজ হবো হবো, এই মন তো ব্রিজ হইলে মানে ব্রিজ হইলে সবারই বন্য। আমি যে গুজারা ভাই, তাতে যে আমি যে মহাভারত টানা, সবারই উপকার হবো। এই জিনিসটা যদি হয় সবারই জন্য মঙ্গল। ব্রিজটা হবে হবে বলে হইতেছে না, কারণ বুঝতেছি না। তো ব্রিজটা হওয়ার খুবই দরকার। একান্ত দেখেন যে গাড়িটা যে যাচ্ছে, এই গাড়িটা সামনে যে যে গেড়ে পড়ছে, এটা কিন্তু খুবই একটা কষ্টজনক। আমাদের আমাদের খুবই কষ্টজনক। কোনটা